ঠিক তার রব সম্পর্কে কিন্তু জিজ্ঞাসিত হতেই হবে, এই পয়েন্টটা মনে রাখেন। এবার আমি সামনের দিকে আরো একটু বার আসছি, তারপরে সব মিলাইয়া দেব। আশা করি আপনাদের বুঝে আসবে, হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি মনোযোগী হন। আর ওয়াজ শোনা এবং ওয়াজ করা সবটাই যদি শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তবে সেই ওয়াজ না আমাদের কাজে লাগবে। জোরে বলে ঠিক না? ওয়াজ শোনা যদি হয় মজার জন্য, আর ওয়াজ করা যদি হয় পেশার জন্য, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে জাতির কোনো কল্যাণ হবার কথা নয়, যেটা হচ্ছে আজকে দেশে। জোরে বলেন ঠিক না? ওয়াজ শোনাও হয়েছে আমাদের পেশা, ওয়াজ করাও হয়েছে আমাদের পেশা। দুই ধান্দা যখন একসাথে মিলেছে, কমিটিওয়ালারা ওই একটা ধান্দা নিয়ে বসে আছে। সব ধান্দা মিলে আমার অন্তত 5 লাখ টাকা কালেকশন হোক, মসজিদ কাইজ হোক, এলাকায় অনেক উন্নত হয়েছে মসজিদের, কিন্তু মসজিদ গুলো হেদায়েত শূন্য হয়েছে। এই ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই। জোরে বলো ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই শেষ জামানার কথা, মারাত্মক কথা বলেছেন। ইসলামের নাম থাকবে, শুধুমাত্র কোরআনের নাম থাকবে, কিন্তু বাস্তবিক পক্ষে হেদায়েত থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন ফিল হুদা। রাসূল বলেছেন, এমন এক জামানা, এমন এক যুগ আসবে, যেই জামানার মসজিদগুলি হবে অট্টালিকাপূর্ণ, বিল্ডিং হবে, টাইলস হবে, জাঁকজমকপূর্ণ হবে, চাকচিক্যপূর্ণ হবে, কিন্তু মসজিদগুলি হবে হেদায়েত শূন্য। জোরে বলেন ঠিক না? খোঁজ নিয়ে দেখেন যে মসজিদের সভাপতি নিজেই যে সুদের সাথে জড়িত। আছে না এরকম সভাপতি? আমাদের সভাপতির কথা বলছি না, উনি তো হাজী সাহেব আমার বন্ধু মানুষ, আমি তুলনা হারে কথা বলছি। ব্যাপার হলো যে মসজিদের সভাপতি, সেক্রেটারি, সে নিজেই সুদের সাথে যুক্ত, জেনার সাথে যুক্ত, ইয়াবার সাথে যুক্ত, নামাজ পড়ে না, লুচ্চা, বদমাইশ, জেনাখোর, ব্যভিচারী, এমন লোক মসজিদের কমিটি আছে না নাই? তাহলে মসজিদে হেদায়েত আছে নাকি বলেন? হ্যাঁ, মসজিদে হেদায়েত আছে। রাসূল ঠিক এই জামানার কথাই বলেছেন, যেই জামানার মসজিদ হবে অট্টালিকাপূর্ণ, চাকচিক্যপূর্ণ, কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য। মুসল্লি আছে কিন্তু হেদায়েত পূর্ণ মুসল্লি নাই। নামাজ পড়লার ব্যক্তি হেদায়েত পেল, নামাজ পড়েছে বলে ব্যক্তি জান্নাতে যাবে, এরকম কোন কথা ইসলামে বলা হয় নাই। নামাজ না পড়লে যেমন ব্যক্তি জাহান্নামে যাবে, ঠিক একজন নামাজি এই নামাজের কারণেই শুধুমাত্র সে জাহান্নামে যাবে। কথা কি বোঝাইতে পারেছি? খুবই মারাত্মক কথা। সুতরাং আমাদেরকে হুঁশ ফিরাইতে হবে। আমি যা বলবো, যা করব, সবকিছু যদি আল্লাহর জন্য হয়, তাহলে আর কোন অভিযোগ থাকে না। জোরে বলে ঠিক না? এই খালেস নিয়ত, এরকম অন্তর কি কলবিন সালিম, আমরা এইরকম অন্তর কি তৈরি করতে পারি না আল্লাহর জন্য? জোরে বলেন পারি কিনা? তাহলে নাজাতের জন্য বেশি কিছু লাগে না। রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমানকে, দ্বীনকে একেবারে পরিপূর্ণ খাঁটি করে দাও। কার জন্য? জোরে কয় না? আল্লাহর জন্য যদি খাঁটি করে দাও, তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আমল করতেছি পাহাড় সমতুল্য, ভুরি ভুরি, কিন্তু সেই আমলের মধ্যে আমাদের খুলুসিয়াত নাই মানুষকে দেখানোর জন্য। জোরে বলেন ঠিক না বেঠি? তাহলে সবকিছু হতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। তবে আপনার জীবনের একটি সেজদাও যদি কবুল হয়ে যায়, আশা করা যায় আপনার এই একটা সেজদাই আপনার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। জোরে হয় না? একটা সেজদাই পারে আপনার জীবনের সব গুনাহ মাফ করাইতে। কিন্তু হাজারো সেজদা করেছি, পাহাড় সম আমল করেছি, কিন্তু কোনোটাই যদি আল্লাহর জন্য না হয়, তাহলে আমাদের সেজদা আল্লাহর কাছে পৌঁছাবে না।